বিসিবি নির্বাচন প্রসঙ্গ। ক্রিকেটের ফিক্সিং বন্ধের আগে নির্বাচনের ফিক্সিং করার দাবি জানিয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের পর এমনটাই দাবি তার। সাবেক অধিনায়ক সহ মোট 15 জন 6 অক্টোবরের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। গতকাল থেকে সাবেক এই অধিনায়কের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন ছিল। সকালে সেই গুঞ্জন আরও জোরালো হয় বিসিবি কার্যালয়ে তামিমের উপস্থিতিতে, কারণ দুপুর 12টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা ছিল। 11টার দিকেই প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি। বেশ কিছুদিন ধরেই বিসিবি নির্বাচন নিয়ে নানা অভিযোগ দিয়ে আসছিলেন সাবেক এই অধিনায়ক। নির্বাচনের অনিয়মের জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তামিম ইকবাল। তিনি ছাড়াও বিএনপি নেতার 4 ছেলে এবং বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এর সাথে কারা কারা জড়িত একদম স্পষ্টভাবে ক্লিয়ার। আমি এর চেয়ে বেশি আর কোনো কথা বলবো না। বাট এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল। আর এই ইলেকশনের পার্টের সাথে যারা আছে এরা আই এম শিওর তারাও বুঝতে পারেন যে ইলেকশনটা কোনো দিক থেকেই এটা একটা ইলেকশন ছিল না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক, বিসিবিতে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট কুশল ইয়াসির, তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি আমরা। কুশল, দুপুর 2টায় চূড়ান্ত প্রার্থী তালিকা দেওয়ার কথা ছিল বিসিবি নির্বাচন কমিশনের, সেই তালিকা দেয়া হয়েছে কিনা জানাবেন এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি? এখনো পর্যন্ত বিসিবি নির্বাচনে যে নির্বাচন কমিশনাররা রয়েছেন তারা কিন্তু এখনো সেই চূড়ান্ত তালিকা প্রকাশ করেননি। আমরা যারা গণমাধ্যম কর্মীরা এখানে আছি তারা অপেক্ষা করছি যে সেই চূড়ান্ত তালিকার জন্য। আমরা দেখেছি যে সকাল 10টার পর কিন্তু তামিম ইকবাল, একজন হেভিওয়েট পরিচালক প্রার্থী, তিনি কিন্তু সশরীরে উপস্থিত হয়ে নিজের যে প্রার্থিতা সেটি কিন্তু প্রত্যাহার করেছেন। তামিম সহ মোট 15 জনকে আমরা দেখেছি যে প্রার্থিতা প্রত্যাহার করতে। মূলত 3টি ক্যাটাগরিতে এবারের বিসিবি ইলেকশনটি হচ্ছে। সেই ক্যাটাগরি থেকে 2 জন কিন্তু ক্যাটাগরি 1-এর থেকে 2 জন প্রত্যাহার করেছেন এবং 3-এর থেকে 1 জন এবং 12 জন যে দ্বিতীয় ক্যাটাগরি রয়েছেন সেখান থেকে প্রত্যাহার করেছেন। এবং তামিম ইকবাল গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে এই নির্বাচনকে ঘিরে যে পরিবেশ সেটি আর নির্বাচন করার মতো পরিস্থিতি নেই, সেই কারণে কিন্তু তারা এখান থেকে নিজেদেরকে প্রত্যাহার করেছেন। এবং তার পাশাপাশি যে সংগঠকরা রয়েছেন তারাও কিন্তু জানিয়েছেন যে বাংলাদেশ ক্রিকেটের যে সবচেয়ে বড় যে মঞ্চ, সেখানে যদি এই সমস্ত এরকম ভোটে কারচুপির কিছু অভিযোগ তারা তুলেছেন এবং বিভিন্ন জায়গায় যে প্রার্থীরা রয়েছেন তাদেরকেও কিন্তু আমরা শুনেছি যে তারা কিন্তু শঙ্কিত ছিল। এবং সব বিবেচনায় আগামী 6 যে অক্টোবরের নির্বাচন সেটি হতে চলেছে এবং আমরা জানি যে এই নির্বাচনে মূল যে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ অনেকেই কিন্তু এখন এই নির্বাচনে রয়েছেন এবং শেষ পর্যন্ত দেখার অপেক্ষায় আসলে কারা কারা এই নির্বাচনে শেষ পর্যন্ত থাকছেন। নাহিদ, বিসিবি নির্বাচনের খবর জানছিলাম আমরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হলো? চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো হয়েছে, 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।